আচ্ছা, তো এখানে দেখেন, সাপোজ আপনি ফেসবুক সার্ভিস নিয়ে কাজ করেন, আপনি ইনস্টাগ্রাম সার্ভিস নিয়ে কাজ করেন। তো এখানে হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামটা লিখে সার্চ করবেন, তো এখানে দেখেন সার্চে আপনি কিছু সাজেশন এখানে পাবেন। এখানে আপনার ফাইবার কিছু সাজেশন দেয়। তো এগুলো দেয় হচ্ছে সার্চ র্যাঙ্কের উপরে বেস করে। যে জিনিসগুলো লিখে মানুষ বেশি সার্চ করে, যেগুলো লিখে বেশি সার্চ করে, তো এগুলো হচ্ছে এখানে সামনে চলে আসে। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন, এরপরে আছে হচ্ছে ইনস্টাগ্রাম রিলস এডিটর। এগুলো আপনার দরকার নেই, আপনি এই যে ইনস্টাগ্রাম প্রমোশনটা লিখে আপনি সার্চ করুন, এটা আমাদের একটা বেস্ট র্যাঙ্কিং কিওয়ার্ড। ইনস্টাগ্রাম প্রমোশনের উপরে আমাদের কতগুলো গিগ আছে? 1100 প্লাস, 11,000 প্লাস হচ্ছে এখানে গিগ আছে। তো আমি একটা গিগের সাথে যদি আপনাকে পরিচয় করাই দেই। এটা হচ্ছে একটা ইনস্টাগ্রামের গিগ। তো এখানে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, এরপরে কন্টেন্ট ক্রিয়েশন, টার্গেট রিসার্চ, এরপরে আপনার নিশ এঙ্গেজমেন্ট, এরপরে বুস্ট ব্র্যান্ড, এইগুলো সার্ভিস হচ্ছে সে প্রোভাইড করে। তো একটা গিগে আমাদের মূলত তিনটা প্যাকেজ থাকে: একটা বেসিক প্যাকেজ, একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং একটা প্রিমিয়াম প্যাকেজ। তো আমরা গিগটা পাবলিশ করবো হচ্ছে তিনটা প্যাকেজে। বেসিক প্যাকেজে যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন, বেসিক প্যাকেজের থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোর সার্ভিস একটু আমরা বাড়াই দেই। তো এখানে দেখেন বেসিক প্যাকেজে আছে হচ্ছে ম্যানেজ 7 ডেজ, ম্যানেজ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা 7 দিন ম্যানেজ করবে। এই 7 দিনে সে হচ্ছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবে, বিভিন্ন হ্যাশট্যাগে রিসার্চ করবে, অ্যানালাইসিস রিপোর্ট সাবমিট করবে। তো 7 দিন সে হচ্ছে ইনস্টাগ্রামটা গ্রো করার জন্য 7 দিন সে হচ্ছে কাজ করবে। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখেন সে 14 দিন সেম সার্ভিসই। দেখেন এখানে হচ্ছে আপনার 7 ডেজ ম্যানেজমেন্ট, পোস্টিং, টার্গেট এঙ্গেজমেন্ট, রিপোর্টিং, অ্যানালাইসিস। এখানে দেখেন সবই সেম, খালি 7-এর জায়গায় আছে 14 দিন। সেই অনুযায়ী প্রাইসটা হচ্ছে এখানে আপ ডাউন হয়। এখানে বেসিকে যে প্রাইস থাকবে তার থেকে স্ট্যান্ডার্ড প্রাইসটা একটু বেশি থাকবে। আবার স্ট্যান্ডার্ডের থেকে প্রিমিয়ামটা থাকবে আরো একটু বেশি। দেখেন এখানে স্ট্যান্ডার্ড আছে 14 দিন ম্যানেজ, আর প্রিমিয়ামে আছে আপনার 30 দিন ম্যানেজ। তো এখানে আমরা একটু সামারাইজটা দেখি। আচ্ছা, এখানে আমরা একটু সামারাইজটা দেখি। তো আমরা মূলত কি করব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপরে আমরা হচ্ছে গিগ পাবলিশ করব। তো এখানে দেখেন আপনাদের কিছু আমি ধারণা দিই গিগ পাবলিশ সম্পর্কে। আপনারা তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে যদি গিগ পাবলিশ করেন, তো গিগ পাবলিশ করতে গেলে আপনি আসলে কোন কোন সার্ভিসের উপরে গিগ পাবলিশ করতে পারবেন। তো আমরা প্রথমে ফেসবুক দিয়ে শুরু করি। তো ফেসবুকের কাজ এবং ইনস্টাগ্রামের কাজগুলো প্রায় সেম সেম। এজন্য আপনি চাইলে ফেসবুকের কাজ এবং ইনস্টাগ্রাম দুটোর উপরে একসাথে আপনি হচ্ছে গিগ পাবলিশ করতে পারবেন, অথবা আপনি সিঙ্গেল ভাবে আলাদা আলাদা গিগ পাবলিশ করতে পারবেন। এখানে যেমন আমি লিখলাম যে ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আপনি একটা প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ সেটআপ করে দিবেন। তো এটার উপরে আপনি আলাদা একটা গিগ পাবলিশ করতে পারবেন। সেম ভাবে আমরা যদি ইনস্টাগ্রাম দিয়ে দেখি, ইনস্টাগ্রামেও আমরা হচ্ছে একটা বিজনেস পেজ সেটআপের জন্য কাজ নিতে পারবো। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে 2 নম্বরে ফেসবুকে আর কি কি সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো। তো এটা আমরা একটু সামারাইজটা দেখে নিই। তো প্রথমত আমাদের হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপরে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো।
এরপরে ফেসবুকে একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ফেসবুক সেটআপ। তো ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপের উপর আমরা আলাদা গিগ পাবলিশ করতে পারবো। তো ফেসবুক পেজ সেটআপের উপর আমরা গিগ পাবলিশ করব। এর পাশাপাশি আমি আপনাদের প্রাইস সম্পর্কেও ধারণা দেব। আগে সার্ভিসগুলো আপনাদেরকে দেখাই যে কি কি সার্ভিসের উপর আমরা গিগ পাবলিশ করতে পারবো। তো ফেসবুক বিজনেস পেজের উপর আমরা পেজ সেটআপের উপরে গিগ পাবলিশ করতে পারবো। এরপরে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপের উপর আমরা গিগ পাবলিশ করতে পারবো। এরপরে আমাদের হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। এই বিষয়গুলোতে আমরা হচ্ছে গিগ পাবলিশ করতে পারবো। ফেসবুক পিক্সেল সেটআপের উপরে আপনি গিগ পাবলিশ করতে পারবেন। এরপরে হচ্ছে এরপরে আপনি এখানে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের উপরে, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আপনি হচ্ছে এখানে গিগ পাবলিশ করতে পারবেন। তো এই এই সেম জিনিসগুলো হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে এগুলো লাগে না। পিক্সেল সেটআপটা এটা আপনি ফেসবুক থেকে করতে পারবেন, এটা ইনস্টাগ্রামের প্রয়োজন নেই। ফেসবুক ইনস্টাগ্রাম সেম। এরপর আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করলে ইনস্টাগ্রামে অটোমেটিক ক্যাম্পেইন হয়ে যায়। তো আপনি ফেসবুক ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম দুটি একসাথে সিলেক্ট করে আপনি ফেসবুকে ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার এই যে ফেসবুক পেজ সেটআপের পরে এখানে আপনি আরেকটা সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবেন, বিজনেস ম্যানেজমেন্ট। তো আপনি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের উপরে গিগ পাবলিশ করতে পারবেন। বিজনেস ম্যানেজমেন্ট বলতে আপনি বাইরের জন্য ফেসবুক পেজ সেট আপ করবেন। এরপরে তার পেজে যে রেগুলার আপনি পোস্ট করবেন, প্রতিদিন আপনি শিডিউল আকারে আপনি রেগুলার পোস্ট করবেন, স্টোরি ছাড়বেন পেজে। এরপরে পেজে বিভিন্ন কন্টেন্ট আপনি আপলোড করবেন, পেজটাকে ম্যানেজ করবেন এইভাবে। পেজে ক্যাম্পেইন চালাবেন আপনি, এবার পিক্সেল সেট আপটা করে দিবেন। সবসময় হচ্ছে পেজটাকে ম্যানেজ করা বলতে আপনি সবসময় পেজটাকে মনিটরিং করবেন। তো এই জিনিসটা আমরা হচ্ছে ম্যানেজমেন্ট করি। তো এই যে ফেসবুক পেজটাকে সবসময় মনিটরিং এ রাখা, যে ঠিকভাবে গ্রো হচ্ছে কিনা, তারপর কন্টেন্ট গুলো রেগুলার আপলোড করা, এরপরে আপনার ক্যাম্পেইন ঠিকভাবে গ্রো হচ্ছে কিনা, ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এগুলো চেক করা সব সময়। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট। ফেসবুক বিজনেস ম্যানেজমেন্টের উপরে আমরা হচ্ছে কাজ নিতে পারবো। তো এইটা প্রজেক্ট আকারে আপনি নিতে পারবেন, যে এক মাসের একটা প্রজেক্ট, যে এক মাসে আপনি বাইরের বিজনেসটা ম্যানেজ করবেন। একটা বিজনেস গ্রো করার জন্য যা যা দরকার, তো সবকিছুই আপনি হচ্ছে প্রোভাইড করবেন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে। তো এ টু জেড হচ্ছে আপনি ম্যানেজ করবেন একটা বিজনেসকে ম্যানেজমেন্ট করার জন্য যা যা করা দরকার। তো সবকিছু আপনি করবেন মান্থলি বেসিস। তো মান্থলি বেসিস আপনাকে বায়ার স্যালারি দিবে। তো সেইভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে ফেসবুকের বিজনেস পেজ অর্গানিক গ্রোথ, এরপর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক ভাবে গ্রো করা। এই অর্গানিক ভাবে গ্রো করার বিষয়টা হচ্ছে আপনাকে দুই ভাবে করতে হবে। একটা হচ্ছে আপনার শিডিউল পোস্ট অনুযায়ী আপনাকে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে করে রেগুলার হচ্ছে পোস্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ক্যাম্পেইন চালাতে হবে। তো এই দুটার মাধ্যমে আমরা হচ্ছে পেজটাকে গ্রো করতে পারবো, একটা বিজনেসকে আমরা গ্রো করতে পারবো। তো এরপরে আমরা একটু স্ক্রিনে আসি এখন। তো এখন আমরা হচ্ছে ফেসবুকের একদম সিম্পল একটা টপিক আপনাদেরকে দেখাই, ফেসবুক বিজনেস পেজ সেটআপ।
57,000 প্লাস হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপরে এখানে গিগ দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিছু গিগ দেখি। এই যে এখানে হচ্ছে পিক্সেল সেটআপ, এই যে আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার পিক্সেল অ্যান্ড কনভারসেশন ইভেন্ট। এবার দেখেন এখানে হচ্ছে আই উইল ফিক্সড ইস্যু ওয়ার্ড সেট ফেসবুক বিজনেস ম্যানেজ। যদি ফেসবুকের পেজে কোনো ধরনের ইস্যু চলে আসে, তো এই ইস্যুগুলো হচ্ছে আপনি রিমুভ করার জন্য সার্ভিস প্রোভাইড করতে পারবেন। অনেক সময় আপনি দেখবেন যে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। অনেক বায়ার আছে, তাদের বায়ার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক। তো এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনটা ঠিক করার জন্য আপনি এখানে সার্ভিস প্রোভাইড করতে পারবেন যদি আপনি এই কাজটা জানেন। ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই, এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই, এই কাজের উপরে বায়ারের কাছ থেকে খুব ভালো পরিমাণ চার্জ করা যায়। তো এখন আমরা দেখব যে আসলে কোন সার্ভিসগুলোতে কেমন চার্জ করা যায় বায়ারের। তো এখানে আমি দুইটা অ্যামাউন্ট দিয়ে রাখবো, একটা হচ্ছে বিগাইনার, একটা হচ্ছে এক্সপার্ট অ্যামাউন্ট। যারা এক্সপার্ট লেভেল তাদের জন্য একটা অ্যামাউন্ট, আর যারা বিগাইনার তাদের জন্য হচ্ছে একটা অ্যামাউন্ট। তো আমি যদি এখানে আপনি যদি একটা বাইরের দেশে ইউকে বা ইউএসএ কোনো একটা বাইরের ফেসবুক পেজ সেট আপ করে দেন, তো এর জন্য আপনি $30 চার্জ করতে পারেন। একটা পেজ সেট আপ করার জন্য $30 থেকে $120 পর্যন্ত চার্জ করা যায়। এখানে আমি দুইটা করে অ্যামাউন্ট আপনাকে দিয়ে দেবো। তো এখানে প্রথম অ্যামাউন্ট যেটা আছে সেটা একদম লোয়েস্ট অ্যামাউন্ট বিগাইনারদের জন্য, আর যেটা আছে একদম এটা হচ্ছে হাইস্ট অ্যামাউন্ট যারা এক্সপার্ট লেভেলে তাদের জন্য। তো এক্সপার্ট লেভেল এবং বিগানার লেভেলটা এখানে হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে আপনি আসলে কতগুলো কাজ কমপ্লিট করছেন আপনার প্রোফাইল থেকে, আপনার গিগ থেকে, আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে, তো ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন, আপনার রেটিং কেমন। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার নাকি বিগানার লেভেলের ফ্রিল্যান্সার। আপনি একটা কাজও কমপ্লিট করেননি ফাইবারে, বা ফাইবারে কোনো অর্ডার আপনার নেই। তো এরপরে যদি আপনি বায়ারকে বলেন যে আমি এক্সপার্ট, আমি খুবই কাজ ভালো জানি, তো বায়ার এটাকে ট্রাস্ট করতে চায় না। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আসলে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছেন। যখন কোনো একজন ফ্রিল্যান্সার খুব বেশি পরিমাণ প্রজেক্ট কমপ্লিট করে, লেভেল 2 লেভেল 3 বা আপনার টপ রেট সেলার যারা হয়, তাদের প্রাইস গুলো একটু সবসময় বেশি থাকে। বায়ার তাদের হচ্ছে লেভেল দেখেই তাদেরকে হচ্ছে এই বেশি অ্যামাউন্ট গুলো পে করে। তো এই জন্য আপনি যেহেতু বিগাইনার, হিসেবে আপনি এখানে $20 বা $30 হিসেবে স্টার্টিং দিয়ে শুরু করতে পারেন। একটা বিজনেস পেজ সেট আপ করার জন্য $30 চার্জ করতে পারেন, $30 থেকে $120 পর্যন্ত চার্জ করা যায়। তো এরপরে আসেন আমরা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপের জন্য কেমন চার্জ করতে পারি। ফেসবুক বিজনেস ম্যানেজার সেট আপে খুব আহামরি কোনো কাজ নাই যে খুব একটা এখানে সেট আপে কাজ করতে হবে। এখানে আপনি $10 মিনিমাম চার্জ করতে পারেন, $10 থেকে এখানে আপনি $50 বা $100 চার্জ করতে পারেন। যে বিজনেস ম্যানেজারের বেসিক যে সেটআপটা, এই বেসিক সেটআপটা আপনি করে দিবেন। তবে অ্যাডভান্স সেটআপ হচ্ছে এই যে বিজনেস ম্যানেজার ভেরিফাই, এটা হচ্ছে অ্যাডভান্স সেটআপ। তো বেসিক সেটআপ যেটা আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া, তো এটার জন্য আপনি $10 থেকে $15 পর্যন্ত চার্জ করতে পারেন। আর যখন আপনি বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করবেন, এই ভেরিফাই করার জন্য আমরা $150 পর্যন্ত চার্জ করি এখানে, মিনিমাম 150 পর্যন্ত এখানে চার্জ করা হয়, 150 থেকে $250 পর্যন্ত চার্জ করা হয়। তো একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই এর জন্য আমরা $150 থেকে কত ডলার, $200 পর্যন্ত চার্জ করে থাকি। তো এই অ্যামাউন্ট আপনি বাইরের কাছ থেকে চার্জ করতে পারবেন। আর নর্মালি দেখা যায় যে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলে, যদি আপনি নিজে নাও পারেন, যদি আপনি কারোর কাছ থেকে করেও নেন, আহ 1500 টাকা বা 1000 টাকা, 1500 টাকার মধ্যেই একটা ভেরিফাই বিজনেস ম্যানেজার পাওয়া যায়। তো ওই বিজনেস ম্যানেজারটা আপনি বায়ারকে প্রোভাইড করতে পারবেন, করে আপনি হচ্ছে বাইরের কাছ থেকে 150 থেকে $250 আপনি নিতে পারবেন। এরপরে দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ। এবার আসি ফেসবুক পিক্সেল সেটআপে আসলে কেমন চার্জ করা হয়। একটা ফেসবুক পিক্সেল বিভিন্নভাবে সেটআপ করা যায়। নর্মাল ভাবে সেটআপ করা, আপনার গুগল
যেটা আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করি, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করতে গেলে আপনি এখানে মিনিমাম $100 থেকে $200 পর্যন্ত চার্জ করতে পারেন। আর যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিং এর মতো অ্যাডভান্স যে সেট আপ গুলো আছে, এগুলো যদি আপনি করেন, সার্ভার সাইড ট্র্যাকিং এর মতো যে সেট আপ গুলো আছে, তো এই সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমি করি পিক্সেল সেট আপ, তাহলে আমি বাইরের কাছ থেকে চার্জ করবো কত থেকে ডলার, 250 থেকে, মিনিমাম বাজার হবে 250, 250 থেকে $500 পর্যন্ত চার্জ করা যায়। ঠিক আছে। নর্মাল ভাবে যখন আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে দিবেন, তখন আপনার $100 থেকে $200 চার্জ করা হয়। আর যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করে দিবেন, অ্যাডভান্স কনভারসেশন এপিআই সেট আপ, কনভারসেশন ইভেন্ট সেট আপ, আপনার হচ্ছে এই বিষয়গুলো যখন আপনি করে দেবেন অ্যাডভান্স লেভেলে, তখন আপনি হচ্ছে 250 থেকে $500 পর্যন্ত চার্জ করতে পারবেন। আর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা আমি আপনাকে বলি। ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইনটা, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা সেট আপ করার পরে আপনি কতদিন ম্যানেজ করবেন। তো সাপোজ আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করার জন্য $50 চার্জ করতে পারেন মিনিমাম, এবং এটা কতদিন ম্যানেজ করবেন এই ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে হচ্ছে চার্জটা। আপনি পার পার ডে যদি আপনি 3 দিন ম্যানেজ করেন, 3 দিনের জন্য আপনি $10 চার্জ করতে পারেন। বা আপনি যদি হচ্ছে 7 দিন ম্যানেজ করেন, 7 দিনের জন্য আপনি $20 বা $30 চার্জ করতে পারেন। তো এভাবে করে আপনি হচ্ছে কতদিন ক্যাম্পেইনটা ম্যানেজ করবেন। দেখা যায় যে একটা ক্যাম্পেইন রান করলেই হয় না, ক্যাম্পেইনটা ম্যানেজ করতে হবে। আপনি একটা ক্যাম্পেইন রান করে দিলেন, তারপরে যে সব কাজ শেষ হয়ে যায় এমনটা না, ক্যাম্পেইনটা সবসময় অপটিমাইজ করতে হয়, রেজাল্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেই অনুযায়ী ক্যাম্পেইন আপডেট করতে হয়, এই বিষয়গুলো থাকে। তো এই জন্য আপনি ক্যাম্পেইন সেট আপের জন্য বেসিক যে চার্জটা, এটা আমরা করি $20। সেট আপ থেকে শুরু করে ম্যানেজ 3 দিন ম্যানেজ, 3 দিন ম্যানেজ করবেন এবং সেট আপ করবেন, $20 চার্জ করি। আর এটা যদি আমরা 1 মাস ম্যানেজ করি, 1 মাসের জন্য আপনি $200 পর্যন্ত চার্জ করতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতদিন ম্যানেজ করবেন ক্যাম্পেইনটা। তো এই ক্যাম্পেইন ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করা হচ্ছে চার্জটা, $20 থেকে $200 পর্যন্ত চার্জ করা যায়। আর বিজনেস ম্যানেজমেন্টের বিষয়টাও সেম, এটা ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মতোই। এজন্য এটাতে আপনি বিজনেস ম্যানেজমেন্টের ভেতরে আপনার অনেকগুলো আরো কাজ থাকে। আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট করতে হয়, বিজনেসের ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করতে হয়, শিডিউল পোস্ট করা, ওয়েবসাইট ম্যানেজ করা। তো অনেকগুলো বিষয় থাকে। এই জন্য আপনি, এখানে আমি মিনিমাম 3 দিনের দিচ্ছি, 3 দিনের জন্য আপনি $30 চার্জ করতে পারেন। $30 থেকে আপনি $300 পর্যন্ত চার্জ করতে পারবেন। 3 দিনে আপনি আপনার বিজনেসটা 3 দিন ম্যানেজ করবেন, $30। আর এটা যদি আপনি 1 মাস ম্যানেজ করেন, তাহলে আপনার $300 পর্যন্ত হয়। তো $30 থেকে $300 পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন, যে ক্যাম্পেইনটা আপনি কতদিন ম্যানেজ করবেন। তো এটা হচ্ছে মোটামুটি একটা আপনাকে অ্যামাউন্টের ধারণাটা দিলাম। আর এখানে আপনি ইনস্টাগ্রাম পেজ সেট আপের জন্য সেম এই জিনিসগুলো এখানে হবে। ঠিক আছে। এরপরে আসেন, এখন আমরা একটু গিগে যাই। তো আজকে আমরা হচ্ছে এখান থেকে একটা গিগ পাবলিশ করা আমরা দেখবো। তো গিগ পাবলিশ করার জন্য সচরাচর আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে প্রোফাইলের ভিতরে ঢুকবেন, একদম প্রোফাইলে যাবেন, যেখান থেকে প্রোফাইলে যাবেন। তো এটা হচ্ছে প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল থেকে এখানে হচ্ছে সুইচ টু বাইং, সুইচ টু সেলিং, এখান থেকে আপনার হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন সুইচ টু সেলিং করার পরে এখানে আপনি হচ্ছে মাই বিজনেস থেকে এখানে আপনি গিগের একটা অপশন পাবেন, এই যে গিগ। তো এই গিগে ক্লিক করলে তো এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এই ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে আপনি এখান থেকে গিগটা পাবলিশ করতে পারবেন। তো এই গিগটা পাবলিশ করার জন্য আমরা কিছুটা হচ্ছে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, যাতে আপনি খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে গিগটা পাবলিশ করতে পারেন।
তো আমরা কিছুটা চ্যাটজিপিটি হেল্প নিয়ে দেন হচ্ছে গিকটা পাবলিশ করব। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে ফেসবুক পেজ সেটআপটা, এরপরে বাকি গিগ গুলো আপনি রিসার্চ করে করে পাবলিশ করতে পারবেন। তো নর্মালি আমরা কি করব, ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপরে একটা গিগ ক্রিয়েট করব। তো আই উইল এখানে সবসময় পার্মানেন্ট থাকবে, তো আই উইল এর পর থেকে হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে আই উইল ডু। এখানে সবগুলো হচ্ছে ছোট হাতের দিবেন। আই উইল সেট আপ ইউর আই উইল ডু সেট আপ ইউর বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। ও আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা কিছু আইডিয়া নেই। তো অন্যরা আসলে কিরকম টাইপের টাইটেল দিছে। আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার, বা আপনি এখানে দিলেন আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড দিয়ে এখানে আপনি আরো কিছু কিওয়ার্ডের জন্য এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড এই যে আই উইল ডু দেওয়ার পরে এটা বাদ দিয়ে আপনি এখানে দিতে পারেন আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম। আচ্ছা, তো এটা এই টাইটেলটা আমরা চ্যাটজিপিটি হেল্প নিয়ে লিখতে পারি। দেখেন এখানে কত সুন্দর টাইটেল লিখে দিছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ফর ইউর ব্র্যান্ড। এটা আপনি এখানে দিতে পারেন। আর এখানে দেখেন কি লিখছে, এখানে লিখছে হচ্ছে লুক গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। তো এখানে বলছে যে আপনি যদি শর্ট টাইটেল দেন তাহলে আপনার হচ্ছে আরো বেটার হবে। তো দরকার নেই, আপনি সবসময় একটু লংই দিবেন, তাহলে আপনার হচ্ছে র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে, কারণ আপনি যত বেশি বড় টাইটেল দিবেন তত আপনার হচ্ছে বেশি পরিমাণ কিওয়ার্ড আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি
ফেসবুক কমা দিয়ে এখানে আপনি লিখতে পারেন ইনস্টাগ্রাম। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে আমি কি লিখলাম যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ প্রফেশনাল ফেসবুক ইনস্টাগ্রাম বিজনেস পেজ ফর ইয়োর ব্র্যান্ড। তো এখানে দেখেন ফেসবুক বিজনেস পেজ একটা কিওয়ার্ড, ইনস্টাগ্রাম বিজনেস পেজ একটা কিওয়ার্ড, একটা হচ্ছে কিওয়ার্ড। তো এখানে দুইটা কিওয়ার্ড, ইনস্টাগ্রামটা দরকার নেই, এখানে দুইটা কিওয়ার্ডই এখানে আপনাকে র্যাঙ্ক করবে। যদি ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেটা লিখে কেউ সার্চ করে তো তাও আপনাকে একটা র্যাঙ্ক করবে, আর যদি কেউ ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করে তাও আপনাকে একটা র্যাঙ্ক করবে। তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ড গুলো এখানে আপনার হচ্ছে কাজ করবে। তো এরপরে দেখেন ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে এসে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনাকে সাজেস্ট করবে আপনার যে টাইটেল অনুযায়ী আপনাকে এখানে সাজেস্ট করবে। তো সেই অনুযায়ী আপনি এখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। ক্যাটাগরি দেওয়ার পরে এখানে আপনার চাবে হচ্ছে সার্ভিস টাইপ, যে আপনার সার্ভিসটা হচ্ছে কি টাইপের সার্ভিস। এখানে আপনি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি দেওয়া আছে, অর্গানিক, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্রমোশন, এখানে আপনার প্রোফাইল সেট আপ ইনস্ট্রাকশন, এরপর সোশ্যাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি এখানে দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে। তো সার্ভিস টাইপটা দিবেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটো মাস্ট সিলেক্ট করবেন। আর আরেকটা আপনার সিলেক্ট করার অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে ইউটিউব দিতে পারেন। তিনটা আপনি এখানে দিতে পারেন, তিনটা বেশি এখানে দেওয়া যাবে না। তো এখানে আপনি সর্বোচ্চ প্ল্যাটফর্ম টাইপের এখানে এসে আপনি তিনটা প্ল্যাটফর্ম আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে লিমিটেশন হচ্ছে সর্বোচ্চ তিনটা। এরপরে ম্যানেজমেন্ট টুল। তো আপনি এই যে সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজমেন্ট করবেন, তো এটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কোন টুলস এর মাধ্যমে? এখানে বেশ কিছু টুলস দেওয়া আছে যেগুলো প্রয়োজন হয় না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য। আপনি এখানে লেটার দিতে পারেন, অথবা আদার্স দিয়ে অন্য কিছু এখানে থাকলে লিখতে পারেন, আপনি লেটার দিবেন। যেহেতু এগুলো একটা টুলস আপনি ব্যবহার করবেন না, তো এই জন্য বা এখানে আপনি জাস্ট আদার্স লিখে দিতে পারেন। তো এখান থেকে আপনি লেটারটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি। তো আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে কাজ করবেন, তো এখান থেকে আপনি বেশ কিছু দিবেন, যে সার্ভিস, পপুলার যেগুলো আছে এখান থেকে। তো পপুলারের মধ্যে হচ্ছে ট্রাভেল দিতে পারেন, এরপরে আপনার স্পোর্টস, রিয়েল এস্টেটের দরকার নেই, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এই যে ফিনান্সিয়াল সার্ভিস। তো এখান থেকে আপনি সর্বোচ্চ বিউটি অ্যান্ড কসমেটিক্স আছে, মানে ফুড দিতে পারেন। এখান থেকে আপনি সর্বোচ্চ কটা করতে পারবেন, পাঁচটা সিলেক্ট করতে পারবেন, পাঁচটা বেশি এখানে করা যাবে না। এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার কিছু সার্চ ট্যাগ লাগবে। তো সার্চ ট্যাগ এখান থেকে কিছু পেজ আমি ওপেন করে নেই, যেগুলো র্যাঙ্কে আছে এরকম কিছু আমি পেজ ওপেন করে নেই। পেজ ওপেন করে নেওয়ার পরে একদম লাস্টে আসবেন। লাস্টে আসার পর দেখেন এখানে হচ্ছে কিছু রিলেটেড ট্যাগ দেওয়া আছে, এবং আপনি হচ্ছে কয়েকটাতে আসবেন। যেমন এখানে আপনি হচ্ছে ফেসবুক পেজ সেট আপ, এই ট্যাগটা আপনি নিতে পারেন। বিজনেস পেজ সেট আপ, এরকম কয়েকটা গিগ থেকে আপনি দেখবেন যে এরপরে আপনার হচ্ছে বিজনেস এবি পেজ সেট আপ দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখান থেকে আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন, 5টার বেশি এখানে ট্যাগ দেওয়া যাবে না। তো এ পর্যন্ত বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ 5টা ট্যাগ দিতে পারবেন, দেওয়ার পর এরপর আমরা 7 কন্টিনিউ এ ক্লিক করব। তো ফেসবুকে সর্বোচ্চ আপনার 4টা পর্যন্ত গিগ দেওয়া যায়। তো আপনারা 4টাই ফুলফিল করবেন। ফেসবুকের উপরে দিবেন 2টা, ইনস্টাগ্রামের উপরে দিবেন একটা, এরপর ইউটিউবের উপরে দিতে পারেন একটা, এইভাবে করে আপনি হচ্ছে 4টা গিগ দিতে পারবেন সর্বোচ্চ। তো এখানে দেখেন যে আমাদের হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ আছে। তো আমরা যদি অন্যান্য গিগ গুলো দেখি, তো এখানে দেখেন বেসিকের জায়গায় আপনি হচ্ছে, আমরা একটু চ্যাটজিপিটি হেল্প নিয়ে কিছু এখানে হেল্প নিতে পারি। তো জাস্ট হচ্ছে দেখেন এখানে হচ্ছে সে আমাকে প্যাকেজ, 3টা প্যাকেজ আমাকে দিয়ে দিবে। জাস্ট আমি এখানে কি করলাম, আমি জাস্ট যে এখান থেকে এই পর্যন্ত খালি কপি করে তাকে দিয়ে দিলাম। কারণ এর আগে যে টাইটেলের জন্য আমি তাকে ইনস্ট্রাকশন দিছিলাম, সে ওইটাই মনে রাখছে। এখন যদি আমি শুধু একটু কপি করে দিই, সে বুঝবে যে আমার কোন সার্ভিসের জন্য প্যাকেজ দরকার। এখন দেখেন সে কিন্তু আমাকে ওই টাইটেলের উপরেই এখানে প্যাকেজ দিয়ে দিছে। এখানে আমি টাইটেল লিখে দিছে আমাকে ফেসবুক পেজ সেটআপ, এরপরে হচ্ছে পেজ সেটআপ এন্ড অপটিমাইজ। আর প্রিমিয়ামে আছে হচ্ছে আপনার কমপ্লিট সোশ্যাল মিডিয়া সেটআপ। এখানে খুব সুন্দর প্যাকেজ দিছে আপনাকে। প্রথম প্যাকেজে কি আছে, ফেসবুক পেজ সেটআপ। এরপরে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডে কি আছে, ফেসবুক পেজ সেটআপ প্লাস হচ্ছে অপটিমাইজ, মানে সেটআপ করবো এবং পেজটাকে অপটিমাইজ করব আমরা। সেটআপ এন্ড অপটিমাইজ। আর প্রিমিয়ামে দেখেন কমপ্লিট সোশ্যাল মিডিয়া সেটআপ, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া তার আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, তো সবগুলো সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে প্রিমিয়ামে সেটআপ করে দেব। এরপর হচ্ছে আমাদের লাগবে ডেসক্রিপশন, আমাদের টাইটেল দেওয়া হয়েছে, এরপর লাগবে আমাদের ডেসক্রিপশন। এখন দেখেন এই যে সুন্দর করে সেই ডেসক্রিপশন আমাদেরকে লিখে দিছে, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, তারপরে অ্যাড কভার অ্যান্ড ফেসবুক অ্যাড প্রোফাইল অ্যান্ড কভার। এরপরে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে এসইও অপটিমাইজ পেজ সেটআপ, অ্যাডভার্টাইজিং সার্ভিস। এখান থেকে আমরা আমাদের মতো করে কিছু প্যাকেজ, এখানে আমরা বেসিকে রাখবো হচ্ছে প্লাস দিয়ে দিয়ে আপনি হচ্ছে এখানে লিখতে পারবেন, আলাদা আলাদা করে প্লাস দিয়ে দিয়ে আপনি লিখতে পারবেন। প্লাস মানে 2টা আলাদা আলাদা সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন। তো ফেসবুক পেজ সেটআপ আপনি দিতে পারেন। তো এখানে আমরা কিছু দেখি এরা কি কিভাবে দিয়েছে। ফেসবুক পেজ সেটআপ নর্মালি ভাবে রাখছে বেসিকে। এরপরে হচ্ছে কভার ফটো ডিজাইন, সিটিএ বাটন, বিজনেস ইনফরমেশন ডিটেলস। তো আমরা হচ্ছে এখানে দেখেন ফেসবুক বিজনেস পেজ সেটআপ, লোগো, কভার, অ্যাড ইনফরমেশন। আচ্ছা, আচ্ছা। তো এখানে হচ্ছে আমরা দিতে পারি ফেসবুক পেজ সেটআপ, এরপরে হচ্ছে ফেসবুক পেজ সেটআপ, পাশাপাশি আমরা অপটিমাইজেশন দিতে পারি।
আচ্ছা, এখানে দেখেন, আমরা বেসিকে রাখছি হচ্ছে ফেসবুক পেজ সেটআপ, আর ইনস্টাগ্রামে রাখছি ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ সেটআপ, আর প্রিমিয়ামে রাখছি যে হচ্ছে কমপ্লিট সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, যে আমরা সবগুলো সোশ্যাল মিডিয়াই সেটআপ করে দেবো। আর এখানে দুইটা সোশ্যাল মিডিয়া সেটআপ করে দেবো, আর প্রথমটাতে আমরা একটা সোশ্যাল মিডিয়া সেটআপ করে দেবো। তো বেসিকে আমরা রাখতে পারি হচ্ছে ফেসবুক পেজ সেটআপ প্লাস অপটিমাইজ, এই দুটো রাখলেই এনাফ। আবার স্ট্যান্ডার্ডে আমরা এই দুটোই সেমি রাখবো। দেখেন, এখানে হচ্ছে পেজ সেটআপ প্লাস হচ্ছে অপটিমাইজ, এই দুটো থাকবে। এই দুটো পাশাপাশি আমরা হচ্ছে এক্সট্রা আরেকটা সার্ভিস এখানে আমরা দেবো, সেটা হচ্ছে লোগো অ্যান্ড হচ্ছে কভার ফটো, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে আমরা হচ্ছে ফেসবুক পেজ সেটআপ প্লাস অপটিমাইজ প্লাস হচ্ছে লোগো অ্যান্ড কভার ফটো, এই লোগো অ্যান্ড কভার ফটোটা আমরা হচ্ছে এক্সট্রা ভাবে তাকে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমরা ওয়াল, দেখেন এখানে আমি কি করলাম, ফেসবুক পেজ সেটআপ অপটিমাইজ প্লাস হচ্ছে টু ব্যানার ডিজাইন, দুটো ব্যানার ডিজাইন করে দেবো আমি। আর প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা লোগো প্লাস কভার ফটো এবং হচ্ছে ফাইভ ব্যানার ডিজাইন। আর প্রিমিয়ামে হচ্ছে ওয়াল সোশ্যাল মিডিয়া সেটআপ লোগো অ্যান্ড কভার ফটো প্লাস হচ্ছে এখানে আমরা ফাইভের ব্যানার ডিজাইনের জায়গায় আমরা দিতে পারি হচ্ছে 10। তো এখানে দেখেন, তাহলে ওয়াল সোশ্যাল মিডিয়া সেটআপ লোগো অ্যান্ড কভার ফটো প্লাস হচ্ছে 10 ব্যানার ডিজাইন প্লাস 15 দিন হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? সুন্দর একটা প্যাকেজ হয়ে গেছে আমাদের। আর ডেলিভারি টাইম হচ্ছে প্রথমটা হবে 3 দিন, পরেরটা দিবেন 7 দিন, আর এরপরটা দিবেন যেহেতু 15 দিন ম্যানেজ করবো আমরা, ডেলিভারি টাইম দিবেন হচ্ছে 15 দিন, তো 14 দিন। আর প্ল্যাটফর্ম হচ্ছে প্রথমটাতে একটা প্ল্যাটফর্মে দিবেন, যেটা হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম, আর যেটা হচ্ছে কয়টা, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন পিন্টারেস্ট ইউটিউব, 6টা প্ল্যাটফর্ম। যেহেতু অল সোশ্যাল মিডিয়া সেট আপ করে দিবেন, তো 6টা প্ল্যাটফর্ম আপনি সেট আপ করে দিবেন। এবার ম্যানেজমেন্ট ডিউরেশন প্রথমটা দিবেন হচ্ছে 3 দিন, না এখানে 7 দিন দেওয়া আছে মিনিমাম। এরপর এটা দিবেন হচ্ছে 10 দিন, আর এরপর এটা দিবেন হচ্ছে আপনি 15 দিন, ঠিক আছে? এভাবে করে হচ্ছে আপনি কম বেশি করে এখানে দিতে পারবেন।
আচ্ছা, এরপরে দেখেন রিভিশন। রিভিশনটা এখানে আপনি হচ্ছে আনলিমিটেড দিয়ে রাখবেন, যে আপনি একটা কাজ করার পর এটা কতবার আপনি রিভাইজ করবেন, কতবার আপনি চেক করবেন, রিভিশন দিবেন। তো রিভিশনটা হচ্ছে আনলিমিটেড দিয়ে রাখবেন। আর প্রাইস, এখন আসলে হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে $30 দেবেন স্ট্যান্ডার্ড প্রাইস, এরপরে হচ্ছে $80, এরপরে হচ্ছে $150, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আপনি তিনটে প্যাকেজ এখানে দিতে পারবেন। এরপরে দেখেন লিস্ট এন্ড ইমেজ, এটা দরকার নেই। জাস্ট হচ্ছে প্রাইসটা এখানে সিলেক্ট করে দিবেন, আর বাকি এগুলো কোনো কিছু দরকার নেই। আর এখানে দেখেন অ্যাড এক্সট্রা সার্ভিস। তো আপনি এক্সট্রা কোনো সার্ভিসের জন্য চার্জ করবেন কিনা, যেমন হচ্ছে এখানে আপনার অনেকগুলো ইয়ে আছে যে আপনি ফার্স্ট বেসিকে এখানে আপনি ধরেন 3 দিনের 7 দিনের জন্য দিচ্ছেন আপনি হচ্ছে $30। তো এখন বেসিক প্যাকেজটা যদি সে চায় যে আমার 10 দিন তুমি ম্যানেজ করে দাও, আমি তোমার বেসিক প্যাকেজটা নিবো, তুমি আমার 10 দিন ম্যানেজ করে দিবা। আর এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যে যেমন ধরেন আপনার এটা দেওয়া আছে 3 দিন ডেলিভারি, ডেলিভারি টাইম দেওয়া আছে কয়দিন, 3 দিন বেসিকটা। এখন বাইরে যদি কখনো আপনাকে বলে যে আমার একদিনে লাগবে সার্ভিসটা, এর জন্য হচ্ছে অনেক যারা অ্যাডভান্স ফ্রিল্যান্সার আছে তারা হচ্ছে এক্সট্রা চার্জ করে থাকে। তো এটা আপনার দরকার নেই, এটা আপনি হচ্ছে উঠাই দিবেন। আপনার এখান থেকে এক্সট্রা চার্জের কোনো দরকার নেই। তো বেশি আপনার বিজ্ঞানের হিসেবে আপনি এখানে এক্সট্রা কোনো চার্জ এখানে আপনি অ্যাড করবেন না। এগুলো যা আছে সব সেমই রাখবেন, ঠিক আছে? এগুলো সব ঠিকঠাক উঠে রাখবেন, লিখে সেম এইভাবে হচ্ছে আপনি সেট আপ করবেন। করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে 7 কন্টিনিউ দিতে পারি। তো আমাদের দেখেন এখানে স্টেপ কয়টা, 6টা স্টেপ। 6টা স্টেপ কমপ্লিট করে দেন হচ্ছে আমাদের ফাইনাল স্টেপে যাইতে হবে। তো প্রথম স্টেপে আমরা কি কি দেখছি, প্রথম স্টেপে আপনার টাইটেল, ক্যাটাগরি, এরপরে হচ্ছে ট্যাগ। আর দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের প্রাইজিং দিতে হয়, এখানে হচ্ছে প্যাকেজ অ্যাড করতে হয়। 3টে প্যাকেজ সেট করতে হয়, সেই অনুযায়ী আমাদের 3টে আলাদা ডেসক্রিপশন, টাইটেল, এরপর আলাদা আলাদা প্রাইস আমাদের সেট করতে হয়। আর এরপরে স্টেপ হচ্ছে ডেসক্রিপশন। তো দেখেন ডেসক্রিপশনটা জাস্ট আমি যদি একটু কপি করে চ্যাটজিপিটি দেই, দেখবেন সে আমাকে সুন্দর ডেসক্রিপশন লিখে দেবে। এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই যে আমি ডেসক্রিপশন গুলা বা টাইটেল গুলা যাই বলেন, তো আমি যে চ্যাটজিপিটি হেল্প নিচ্ছি, তো এইখানে কোনো কপিরাইট ইস্যু আসবে কিনা আপনারা অনেকেই মনে করতে পারেন। তো এই ধরনের কাজে আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু এখানে আসবে না। আপনি চ্যাটজিপিটি থেকে যদি লেখালেখি করেন, তো চ্যাটজিপিটি আপনাকে কপিরাইট ফ্রি কন্টেন্টই আপনাকে লিখে দিবে। এখানে হচ্ছে কপিরাইট টাইপের কোনো ইস্যু এখানে আসবে না। এখানে আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিতে পারি, মেক এ প্রফেশনালি। এখানে সুন্দর করে সে ডেসক্রিপশনটা লিখে দিয়েছে। চ্যাটজিপিটি থেকে অনেক সুন্দর করে সুন্দর আপনার ডেসক্রিপশন লিখে দেয়। তো আপনি চ্যাটজিপিটি হেল্প নিয়ে এখানে হচ্ছে ডেসক্রিপশনটা লিখতে পারবেন। এখানে আপনি দিতে পারেন হ্যালো। এইভাবে করে হচ্ছে আপনি এখানে হ্যালোটা এখানে বোল্ড করে দিতে পারেন। এভাবে সিম্পল ডেসক্রিপশন রাখবেন। আপনি যদি আরো কিছু ডেসক্রিপশন গুলো দেখি গিগের, দেখেন একদম সিম্পল ডেসক্রিপশন এখানে দিছে। এই যে অ্যাবাউট গিগ ডেসক্রিপশন দেন, একদম সিম্পল। এরকম সিম্পল ডেসক্রিপশনই আপনি দেওয়ার ট্রাই করবেন। এই যে এখানে দেখেন এত কিছু দিছে, আই উইল ডু, এই সেই, হোয়াই চুজ মি, এগুলো দরকার নেই। জাস্ট আপনি সিম্পলি রাখবেন, সিম্পলি বায়ার পছন্দ করে। এই যে এখানে দেখেন কত কিছু দিয়েছে, টপ সার্ভিস, এই সেই, এগুলো দরকার নেই, ঠিক আছে? তো এখানে দেখেন, তো ডেসক্রিপশন দিলে এখানে সব কাজ শেষ। এরপরে এখানে দেখেন আপনার হচ্ছে এখানে একটা এক্সট্রা আছে, ফ্রিকোয়েন্স আস্ক টু কোশ্চেন। এটা আপনাদেরকে অ্যাড করতে হবে, যদিও এটা অপশনাল, তারপর আপনি এটা অ্যাড করে রাখবেন। তো এখানে দেখেন কিছু ফ্রিকোয়েন্স আস্ক টু কোশ্চেন এখানে আমাকে লিখে দিবে।
পাঁচটার মতো করে আমাকে লিখে দেবে। তো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে জাস্ট কপি পেস্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। কোশ্চেনটা দিবেন, এরপর নিচে দিবেন হচ্ছে অ্যান্সার। দেখেন এখানে হচ্ছে কোশ্চেন প্লাস অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনি ফ্রিকোয়েন্স আস্ক টু কোশ্চেনে কোশ্চেন আর অ্যান্সার এই দুটো দিয়ে অ্যাড করে দিবেন। এইভাবে করে আপনি পাঁচটা পর্যন্ত অ্যাড করতে পারেন। ঠিক আছে। এবার দুইটা হলো, এবার পাঁচটা বা ছয়টা পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি এটা হচ্ছে অ্যাড করে দিবেন। ঠিক আছে। এখানে চারটে দিলাম, আপনি চাইলে এখানে আরো আছে, আরো দিতে পারবেন এখানে। চাইলে আপনি আরো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপরে দেখেন এটা দেওয়ার পরে আপনি এখান থেকে সেভেন কন্টিনিউ আছে, সেভেন কন্টিনিউ সিম্পলি দিয়ে দিবেন। এরপরে এখানে হচ্ছে রিকমেন্ড। এখানে কি চাইছে দেখেন, রিকমেন্ড, যে আপনি যে কাজটা স্টার্ট করবেন, তা আপনার কি কি রিকমেন্ড লাগবে। প্রথমত আপনার লাগবে হচ্ছে ফেসবুক পেজ অ্যাক্সেস। জাস্ট সিম্পলি দুটার অ্যাক্সেস হলেই আপনার কাজ করতে পারবেন আপনি। ফেসবুক পেজের অ্যাক্সেস আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেসের বাইরে আর কোনো অ্যাক্সেস লাগে না। তো আপনি এই দুটো অ্যাক্সেস হলেই আপনি এখান থেকে বাইরের কাছ থেকে বাইরের কাজগুলো আপনি করতে পারবেন। আর যদি আপনি পেজ সেটআপের কাজ করেন বাইরের, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বাইরের আপনার আইডি থেকে একটা পেজ ক্রিয়েট করে সেটআপ করার পর আপনি বাইরেকে অ্যাক্সেস ফুল অ্যাক্সেস দিয়ে দিলেন। তো এইভাবে আপনি করতে পারেন, অথবা আপনি বাইরের কাছে ফেসবুক আইডির অ্যাক্সেস নিয়ে দেন হচ্ছে আপনি বাইরের ওই আইডি থেকেই আপনি একটা পেজ ক্রিয়েট করে সেটআপ করে দিতে পারেন। দুইভাবে করা যায়। অথবা বাইরের সিম্পলি একটা পেজ ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি বাকি সেটআপ গুলো করতে পারবেন। এভাবে হচ্ছে আপনি এর জন্য এই দুটো অ্যাক্সেস হলেই আপনি সম্পূর্ণ কাজটা করতে পারেন। ফেসবুকের A to Z কাজ করার জন্য এই দুটো অ্যাক্সেস দিয়ে এনাফ। ফেসবুক পেজ অ্যাক্সেস আর হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেস হলেই আপনি ফেসবুক ইনস্টাগ্রামে A to Z কাজ আপনি করতে পারবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার গ্যালারি। গ্যালারিতে আপনি ইমেজ ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও যদি আপনি অ্যাড করেন আপনার সর্বোচ্চ 75 সেকেন্ডের ভিডিও হতে হবে এবং 500 MBর উপরে হওয়া যাবে না। এবার আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। তো ইমেজের জায়গায় আমি এখান থেকে যদি একটা সিম্পলি ইমেজ নেই, এখানে হচ্ছে সেট আপ এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এখানে দেখেন সাইজটা আপনার হচ্ছে গিগ ইমেজের সাইজটা কেমন হবে। গিগ ইমেজের সাইজটা আপনি এখানে সার্চ করতে পারেন। এখানে হচ্ছে আপনাকে আপডেটটা বলে দিবে, এই যে 712 বাই 430, অথবা আপনি হচ্ছে 1280 বাই 779, এই ভাবে দিতে পারেন, অথবা 4000 বাই 2416। এখান থেকে আপনি দেখে নেবেন, নিয়ে আপনি এই অনুযায়ী হচ্ছে একটা সাইজ নিয়ে আপনি করতে পারবেন। ফাইবার দিতে পারবেন। তিনটা সাইজ আপনাকে দেখাবে, একটা হচ্ছে
রিকমেন্ডেড সাইজ হচ্ছে এটা, এই সাইজটাই সচরাচর সবাই ইউজ করে, 1280 বাই 719, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানের একটা সাইজ। আর এটা হচ্ছে মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মানের সাইজ। এই সাইজটাই আপনি সবসময় নেবেন, 1280 বাই 769। ঠিক আছে? নেওয়ার পরে এখানে আমার সাইজটা কম আছে দুই সাইডে, যেমন দেখেন দুই সাইডে গ্যাপ আছে, এই যে দুই সাইডটাতে একটু গ্যাপ আছে, কিন্তু ইমেজটা এখান থেকে ধরছে, এই সাইডে একটু গ্যাপ আছে, এই সাইডে একটু গ্যাপ আছে, কারণ আমার এই দুই সাইডে একটু সাইজ কম, ছোট। তো এরপরে সেভেন কন্টিনিউ আপনি সিম্পলি দিবেন। এরপর দেখেন এখানে হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপে জাস্ট এখানে সিম্পলি আপনি পাবলিশড গিগ এখানে দিয়ে দিবেন, এরপর ডান দিবেন, দেন আপনার হচ্ছে গিগটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এ পর্যন্ত যদি আপনাদের কারো কোশ্চেন থাকে, আপনারা